আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। মার্কিন F-35 পেয়ে সম্পর্ক স্বাভাবিক করুক সৌদি আরব, শর্ত ইসরায়েলের। সৌদি যুবরাজের সফর ঘিরে হোয়াইট হাউসে বিশাল আয়োজন। যুক্তরাজ্যে স্থায়ী হতে অপেক্ষা করতে হবে ২০ বছর। পুতিন নেতানিয়াহু ফোনালাপ, আলোচনা জানিয়ে। গাজা শাসনে যুক্তরাষ্ট্র রাশিয়া মুখোমুখি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। মার্কিন যুক্তরাষ্ট্র যদি সৌদি আরবকে F-35 যুদ্ধবিমান বিক্রি করে তবে সে চুক্তি রিয়াদের সঙ্গে তেল আবিবের সম্পর্ক স্বাভাবিক করার শর্তে হতে হবে, এমন দাবি তুলেছে ইসরায়েল। বিষয়টি নিয়ে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক দুই ইসরায়েলি কর্মকর্তা। তাদের মতে সৌদি আরবের F-35 কেনায় ইসরায়েলের সরাসরি আপত্তি নেই, তবে অস্ত্র চুক্তির সঙ্গে সৌদি ইসরায়েল পূর্ণ কূটনৈতিক স্বীকৃতি যুক্ত থাকা জরুরি। আগামী মঙ্গলবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বা MBS। আলোচনায় F-35 কেনা, দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি এবং সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রধান ইস্যু হতে পারে। যদিও মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে এই সফরে সম্পর্ক স্বাভাবিকীকরণ আলোচনার সম্ভাবনা তুলনামূলক কম। গাজা যুদ্ধ শেষ হওয়ার পর গত মাসে ট্রাম্প ফোনে MBSকে বলেন তিনি আশা করছেন রিয়াদ ধীরে ধীরে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোবে। পরে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি নিশ্চিত করেছেন যে সৌদি ইসরায়েল সম্পর্ক এবং সম্ভাব্য অস্ত্রচুক্তি তার আলোচ্য তালিকায় রয়েছে। তার ভাষায় সৌদি আরব শীঘ্রই আব্রাহাম চুক্তিতে যুক্ত হতে পারে বলে তিনি ধারণা করছেন। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন F-35 বিক্রিতে তারা আপত্তি তুলছেন না, তবে চুক্তিটি অবশ্যই সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণের বিনিময় হতে হবে। তাদের মতে কোনো কূটনৈতিক ফলাফল ছাড়া এমন উন্নত অস্ত্র সরবরাহ করা ভুল ও প্রতিক্রিয়াশীল হবে। এক কর্মকর্তা বলেন তুরস্ককে F-35 দেওয়ার বিরোধিতা থাকলেও সৌদির ক্ষেত্রে উদ্বেগ তুলনামূলক কম যদি এই চুক্তি আব্রাহাম চুক্তির আওতায় আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতার অংশ হয়, যেমনটি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে করা হয়েছিল। বর্তমানে মধ্যপ্রাচ্যে একমাত্র ইসরায়েলের কাছেই F-35 রয়েছে। সৌদি আরব এই যুদ্ধবিমান পেলে আঞ্চলিক সামরিক ভারসাম্যে পরিবর্তন আসবে, যা ইসরায়েলের কৌশলগত সুবিধাকে প্রভাবিত করতে পারে। ২০২০ সালে আব্রাহাম চুক্তির অংশ হিসাবে আমিরাতকে F-35 দেওয়ার বিষয়ে ইসরায়েল সম্মত হলেও পরে নিরাপত্তা শর্ত জটিল হওয়ায় তা বাস্তবায়িত হয়নি। সৌদির সঙ্গে চুক্তি হলে ইসরায়েলও যুক্তরাষ্ট্রের কাছে অনুরূপ নিরাপত্তা নিশ্চয়তা চাইবে। একজন ইসরায়েলি কর্মকর্তার ভাষায় মূল আশঙ্কা হল সৌদি আরবের ভৌগোলিক নিকটতা। সৌদি ভূখণ্ড থেকে F-35 উড়ে ইসরায়েলে পৌঁছাতে সময় লাগে মাত্র কয়েক মিনিট। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আগামী সপ্তাহে হোয়াইট হাউস সফরকে শুধু আনুষ্ঠানিক বৈঠক নয়, বরং সৌদি আরব ও যুবরাজকে সম্মান জানানোর একটি বিশেষ সুযোগ হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন। অনলাইন সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে সফরটি আনুষ্ঠানিকভাবে ওয়ার্কিং ভিজিট হলেও হোয়াইট হাউস তাকে রাষ্ট্রীয় সফরের মতো মর্যাদায় গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন মঙ্গলবার যুবরাজের দিনের শুরু হবে সাউথ লনে আগমন অনুষ্ঠানের মধ্য দিয়ে। এরপর সাউথ পোর্টিকোতে তাকে দেওয়া হবে আনুষ্ঠানিক অভ্যর্থনা। পরবর্তী সময়ে ওভাল অফিসে ট্রাম্প ও যুবরাজের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের পর ক্যাবিনেট রুমে আয়োজিত এক স্বাক্ষর অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে একাধিক অর্থনৈতিক ও প্রতিরক্ষা চুক্তি সম্পাদিত হবে। এরপর মধ্যাহ্নভোজের আয়োজন রয়েছে। সন্ধ্যায় হোয়াইট হাউসের ইস্ট রুমে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের পরিকল্পনায় একটি বিশেষ নৈশভোজ হবে যুবরাজের সম্মানে। বুধবার যুবরাজ অংশ নেবেন কেনেডি সেন্টারে অনুষ্ঠিতব্য মার্কিন সৌদি বিজনেস কাউন্সিলের বৈঠকে, যেখানে যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ী নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। ট্রাম্প সেখানে যোগ দেবেন কিনা তা নিশ্চিত না হলেও তার উপস্থিতির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
গালফ দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক জোরদার করা প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের পররাষ্ট্রনীতির অন্যতম অগ্রাধিকার। দায়িত্ব নেওয়ার পর প্রথম গুরুত্বপূর্ণ বিদেশ সফরেই তিনি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার সফর করেছিলেন। রিয়াদ সফরে তাকে রয়্যাল সৌদি এয়ার ফোর্সের F-15 জেট এসকর্ট করেছিল এবং তিনি ইউনেস্কো স্বীকৃত ঐতিহ্যবাহী স্থানে রাজকীয় ভোজেও অংশ নেন। সেই সময় যুবরাজ মোহাম্মদকে অসাধারণ মানুষ এবং আমার বন্ধু বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাজ্য সরকার শরণার্থী নীতিতে ব্যাপক পরিবর্তন আনতে যাচ্ছে। নতুন নীতি কার্যকর হলে দেশটিতে আশ্রয় নেওয়ার পর স্থায়ীভাবে বসবাসের আবেদন করতে শরণার্থীদের অপেক্ষা করতে হবে টানা ২০ বছর। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী সোমবার এই পরিকল্পনার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। বর্তমানে যুক্তরাজ্যে শরণার্থীরা ৫ বছরের অনুমতিপ্রাপ্ত হয়ে থাকেন এবং এরপর তারা অনির্দিষ্টকালের জন্য বসবাসের আবেদন করতে পারেন। যুক্তরাজ্য সরকার মনে করছে, অবৈধভাবে সাগরপথে দেশটিতে প্রবেশ ও আশ্রয় চাওয়ার হার কমাতে কঠোর নীতি প্রয়োজন। নতুন পরিকল্পনা অনুযায়ী প্রথমে শরণার্থীদের সাময়িকভাবে বসবাসের অনুমতি দেওয়া হবে। এরপর নিয়মিতভাবে শরণার্থীর নিজ দেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হবে। সবশেষ পরিস্থিতি নিরাপদ মনে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে দেশে ফিরে যেতে বলা হবে। নতুন নীতিতে সাময়িক বসবাসের মেয়াদ ৫ বছর থেকে কমিয়ে ২.৫ বছর করা হচ্ছে। এরপর থেকেই শরণার্থীদের স্ট্যাটাস নিয়মিতভাবে মূল্যায়ন করা হবে। সানডে টাইমসে দেওয়া এক সাক্ষাৎকারে শাবানা মাহমুদ বলেছেন, মানুষকে সতর্ক করার জন্যই এই সংস্কারের পরিকল্পনা। এখনই উদ্যোগ না নিলে দেশে আরও বিভাজন সৃষ্টি হবে। যুক্তরাজ্যের নতুন নীতির ভিত্তি ডেনমার্কের কঠোর অভিবাসন আইন। ডেনমার্কে শরণার্থীদের সাধারণত ২ বছরের অস্থায়ী অনুমতি দেওয়া হয় এবং মেয়াদ শেষে পুনরায় খাবিদের করতে হয়। লন্ডন একই ধরনের কঠোর কাঠামো অনুসরণ করতে চাইছে। নতুন নীতি সমালোচনা করেছে শরণার্থী কাউন্সিল। সংস্থাটির প্রধান নির্বাহী অ্যানবার সোলোমন বলেছেন, অভিবাসীদের বাধা না দিয়ে বরং তাদের ২০ বছরের অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। এটি যে কোনো মানুষের জন্যই বিশাল মানসিক চাপ তৈরি করবে। যুক্তরাজ্য সরকারের পরিসংখ্যান অনুযায়ী গত মার্চ পর্যন্ত ১২ মাসে আশ্রয়ের আবেদন করেছেন ১,০৯,৩৪৩ জন, যা আগের বছরের তুলনায় ১৭% বেশি। সর্বশেষ ৭ দিনে দেশটিতে পৌঁছেছেন ১,০৬৯ শরণার্থী। চলতি বছর এখন পর্যন্ত সাগরপথে যুক্তরাজ্যে পৌঁছেছেন ৩৯,০০০-এরও বেশি মানুষ। সরকারের নতুন পরিকল্পনা আগামী সপ্তাহেই ঘোষণা হওয়ার কথা। বিশ্লেষকদের মতে কঠোর এই নীতি ভবিষ্যতেও যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থায় উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। যুক্তরাজ্য সরকার শরণার্থী নীতিতে ব্যাপক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে ফোনালাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার ১৫ নভেম্বর ২ রাষ্ট্রনেতার মধ্যে এ ফোনালাপ হয়, খবর সামা টিভির। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন জানিয়েছে, এই আলাপচারিতায় মধ্যপ্রাচ্য অঞ্চলের পরিস্থিতি, বিশেষ করে গাজা উপত্যকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। হামাসের সঙ্গে নিরস্ত্রীকরণ চুক্তি বাস্তবায়ন ও বন্দি বিনিময় সম্পর্কে দুই নেতা কথা বলেছেন। এছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি ও সিরিয়ায় স্থিতিশীলতা বৃদ্ধির উদ্যোগ নিয়ে মতবিনিময় হয়। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানায়, শনিবার সন্ধ্যায় দুই নেতার মধ্যে ফোনালাপটি অনুষ্ঠিত হয়েছে রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্যোগে। আলাপচারিতায় আগের কয়েকটি আলোচনার ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্য ও গাজার পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়। পুতিন ও নেতানিয়াহুর মধ্যে এর আগে সর্বশেষ ফোনালাপ হয়েছিল গত ৬ অক্টোবর। সে সময় তারা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছিলেন। পুতিন আন্তর্জাতিক আইন অনুসারে ফিলিস্তিনি সমস্যা সমাধানের সমর্থনে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করেন। উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর মাস থেকে ইসরায়েলি আগ্রাসনে গাজায় ৬৯,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ১০ অক্টোবর হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করে। চুক্তির প্রথম ধাপে ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে ইসরায়েলি বন্দীদের মুক্তি দেওয়া হচ্ছে। এছাড়া চুক্তি অনুযায়ী গাজার পুনর্গঠন ও হামাসবিহীন নতুন শাসন ব্যবস্থা গড়ে তুলতে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।